মানিয়ে চলা এই কথাটির সাথে মেয়েরা খুব ভালোভাবে পরিচিত। বিয়ের আগে বলতো বাবা মা মানিয়ে চলো, আর বিয়ের পরে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ বলে মানিয়ে চলো। মানাতে মানাতেই তো জীবনটা শেষ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। হ্যাঁ, আমিও ভীষণ ভীষণ ভালো রয়েছি। আমার ঘরটার অবস্থা শুধু দেখো, সব কটা খেলতে চলে গেছে, ঘরটার হাল দেখো, চারিদিকে ছড়িয়ে ছিটে, আর তার মধ্যে মধ্যে গুবলু বসে আছে দেখো, রুটি হাতে নিয়ে। এই রে গোপাল, তো রুটিতে কি সবই বাবা, ওই সন্টু পোকা কি, ওকে খাইয়ে দিয়ে চলে গেছে। করছি রান্না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাটা তো করতেই হবে। ঝপঝপ করে রান্নাবান্নাগুলো সেরে ফেলি। আর কী কী রান্নাবান্না করছি সেগুলো তো তোমাদের সাথে সব একটু একটু করে শেয়ার করবো। সব ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে। কেউ ভিডিওটা দেখো না, সবাই যারা দেখো স্কিপ করে বেরিয়ে যাও। তো সবাই স্কিপ করে বেরিয়ে যাও। স্কিপ করে বেরিয়ে গেলে কি করে কি হবে বলো, মানে আমার চ্যানেলটা গ্রো হবে না। সো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইল, ছোট ছোট ভিডিও দিই, খুব একটা বড় দিই না। আমার যতজন মেম্বার্স রয়েছে, পরিবার রয়েছে ওয়াইটিতে, সো তার মধ্যে কিছু মানুষ যদিও ভালো করে দেখে, তাহলে হচ্ছে কি আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যাব। তোমাদের একটু সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তো প্লিজ সবাই সাপোর্ট করো, সাথে থাকো, দেখতে থাকো। চলো আমি রান্নাবান্না করি আর সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি, ওকে? আচ্ছা, আমরা যেটা দেখি সেটা কি সত্যি? সবসময় কি সত্যি হয় যেটা দেখি, যেটা শুনি? একদমই নয়। মানুষকে বাইরে থেকে না দেখে জাজ করা উচিত না। ভিতরটা ছোঁয়ার চেষ্টা করো, স্পর্শ করার চেষ্টা করো মনটাকে, বাইরে না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ বাইরে ভালো দেখাবার জন্য তাদের সেজে গুজে বেরোতে হয়। তা বলে বাইরে দেখে মানুষকে জাজ করা যায় না। মানুষকে জাজ করতে হলে তার মন ছুঁতে হয়। আমরা যেটা চাই সেটা কি কখনো পাই? প্রত্যেকটা মানুষ কি পেয়ে এসছে? কখনো পায়নি। ঠিক তেমনই আমরা যেটা দেখি সেটাও ঠিক নয়। আমাদের চাওয়া পাওয়া সব কিছু আমরা পূর্ণতা পাই না, এটা হয় না কখনো। প্রত্যেকটা মানুষ না সারাক্ষণ লড়াই করে করে বেঁচে রয়েছে। লড়াই ছাড়া কোনো মানুষ বেঁচে নেই। আমরা দেখি হয়তো যে খুব ভালো আছে, চাকরি করছে, ভালো ভালো ড্রেস আপ করছে, ভালো ভালো মেকআপ করছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে, এটা দেখে তো জাজ করা উচিত নয়। প্রত্যেকটা মানুষ, সেই মানুষটাও না লড়াই করছে। সে এত সেজে গুজে বলো, সে এত হাসি খুশি দেখাচ্ছে, তখন ভেবে নেওয়া উচিত যে এই মানুষটার মধ্যেও ক্ষত বিক্ষতটা অনেক পরিমাণে বেশি। কারণ সে তার ভিতরটা ঢাকার জন্য সবসময় বাইরেটা আলোকিত উজ্জ্বল করে লাগে, যাতে মানুষ তার সেই আকর্ষণটা দেখে ভাবে যে এ খুব হ্যাপি আছে। কিন্তু সেটা একদমই না। আমরা যেটা চাই সেটা কখনোই পাই না, বা আমরা যেটা ভাবি সেটা সবসময় সত্যি হয় না। সব কিছু দেখে বিচার করা যায় না। জানো তো, মেয়েদের জীবনটা ঠিক মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজেকে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে হয়। তবুও তার কেউ তার মনটা বোঝে না, মনটা বোঝার চেষ্টাও করে না। সত্যি কথাটা, যেই কথাটা বলে থাকুক বা লিখে থাকুক, এটাই হচ্ছে বাস্তব কথা। সারা জীবন আমরা মেয়েরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কিন্তু কারোর মন ছুঁতে পারছে না। এটাই বাস্তব। কিছু পাই না পাই, মন ভরে কষ্ট, যন্ত্রণা, এইগুলো ভীষণ পরিমাণে আছে। কিচ্ছু পাও না পাও, তুমি দুঃখ কষ্ট এগুলো সারা জীবন পাবে। তুমি সারা জীবন, তোমাকে আর কাউকে কিচ্ছু দিতে হবে না, কিন্তু এগুলো প্রত্যেকটা ভালো মানুষ, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, প্রিয় মানুষগুলো কিছু দিতে পারুক না পারুক, তোমার মানসিক অশান্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো তোমাকে দেবেই। যেই মানুষগুলো একটা সময় তোমাকে কথা দেবে যে তোমাকে সারা জীবন আমি হাসি খুশি রাখবো, তোমার একটা চোখের জল আমার কারণে কোনো দিন যাতে না পড়ে, কিন্তু সেই মানুষগুলোর কারণে তোমার
এভরি টাইম চোখের জল পড়বে, সেই মানুষগুলোর জন্য তোমার হাসি খুশি মনটা সেটাও পিছিয়ে যাবে। কোনো দিন তুমি হাসি ভুলে যাবে। যেই মানুষটা সবসময় আনন্দ করতে মজা করতে ভালোবাসতো সেই মানুষটাও একটা সময় নিস্তব্ধ হয়ে যাবে, তার মুখের হাসিটাও চলে যাবে। সে একা থাকতে পছন্দ করবে, অন্ধকারের মধ্যে থাকতে পছন্দ করবে, তার মধ্যে সেই ভালোবাসাটাও আর থাকবে না। শুধু চোখের জল, এটাই হচ্ছে সম্বল থাকবে, চোখের জল নিয়ে বেঁচে থাকা। এটাই তো কিছু মানুষ না তাদের যন্ত্রণা কষ্ট এগুলো প্রকাশ করতে পারে না, বলতে পারে না কাউকে, কারণ তারা তাদের যন্ত্রণাটা মনের ভিতরে রেখে সবাইকে হাসি খুশি দেখিয়ে রাখে বা সবাইকে তাদেরকে হাসি খুশি রাখার চেষ্টা করে। এটাই তো মেয়েদের জীবন, বলো এর থেকে আর কি পাওয়ার আছে?